কারে বদনা তুই ফেল করলো কৃষক রে? স্যার আমি ফেল করবো না কৃষক সেই কথা কন, আমি তো সারা বছর লেখাপড়া করার সময়ই পাই না। সময় পাস না মানে কি কথা কস রে এল্লা? আমি আর কি কমো, আপনি হিসাব করে দেখেন স্যার, বছরে কয়টা শুক্রবার? 52টা শুক্রবার। আচ্ছা, 52টা শুক্রবার, এখন 365 দিনের থেকে আপনি 52 শুক্রবার বাদ দেন, বাদ দিলে হয় হচ্ছে যে 313 দিন। তারপর গ্রীষ্মকালে ছুটি থাকে, শীতকালে ছুটি থাকে, আবার বর্ষাকাল ছুটি থাকে। 10-12 দিন করে যদি ধরি, তাহলে ধরেন 45 থেকে 50 দিন, 313 দিনের থেকে 50 দিন বাদ দেন, বাদ দিলে হয় হচ্ছে যে 263 দিন। আচ্ছা, তারপরে আমরা কিন্তু লিত্তি ঘুমাই দিনে 8 ঘন্টা করে, 6 ঘন্টা করে ঘুমালেও হয়, কিন্তু 8 ঘন্টা করে ঘুমালে কিন্তু ফ্রেশ একটা ঘুম হয়। আচ্ছা, 8 ঘন্টা করে ধন্য, আমরা 365 দিনই যদি 8 ঘন্টা করে ঘুমাই, আর এই 8 ঘন্টা করে যদি হিসাব করি আমি, তাহলে বাদ যায় হচ্ছে 122 দিন। 263 দিনের থেকে এখন 122 দিন বাদ দেন, বাদ দিলে আর থাকে মাত্র হচ্ছে 141 দিন। তারপর আমরা তো ধরেন খেলাধুলা করি, লিত্তি যদি খেলি 1 ঘন্টা করে, তাহলে সারা বছর হিসাব করে দেখা যায় 15 দিন বাদ যাচ্ছে। 141 দিনের থেকে 15 দিন বাদ দিলে থাকে হচ্ছে 126 দিন। আমরা তো 3 বেলা খাই, 1 বেলা হাগি, গোসল করি, এই করি সেই করি, এল্লা করতেই দিনে কিন্তু 2 ঘন্টা করে চলে যায়। তো 2 ঘন্টা করে গেলে সারা বছরে যায় হচ্ছে 30 দিন। 126 দিনের থেকে 30 দিন বাদ দিলে থাকে মাত্র আর হচ্ছে 96 দিন। তারপর আমরা তো ধরেন সামাজিক জীব, একবারে তো চুপ করে থাকতে পারি না, এর সাথে গপ্প করি, ওর সাথে গপ্প করি, সারাদিন ধরে ধরেন 2-4-10 জনের সাথে কথা হয়। তো এই গপ্প যদি আমি ধরি দিনে 1 ঘন্টা করে, তাহলে সেটি যায় 15 দিন বাদ। 96 দিনের থেকে 15 দিন বাদ দিলে থাকে 81 দিন। বছরে আমরা পরীক্ষা দিই, পরীক্ষা ধন্য ধরেন 35 দিন। 81 দিনের থেকে যদি 35 দিন পরীক্ষার জন্য বাদ দেই, থাকে আর মাত্র হচ্ছে যে 46 দিন। তারপরে 2 ঈদ, 2 ঈদের 10 দিন করে যদি ছুটি ধরি, তাহলে 20 দিন বাদ যায়। তাহলে 46 দিনের থেকে যদি 20 দিন বাদ দেই, তাহলে আর থাকে মাত্র 26 দিন। তারপর ধরেন লিত্তির টুকটাক না টিভি দেখি, তারপরে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়াই লাগে। আবার আত্মীয়তার বন্ধন কিন্তু ছিন্ন করা যাবে না, এটা ইসলামে কওয়া আছে। সেই জন্য এই আত্মীয়র বাড়ি 2 দিন, ওই আত্মীয়র বাড়িতে 1 দিন, এল্লা করে চলে যায় মোটামুটি ধরেন 25 দিন। তাহলে 26 দিনের থেকে যদি 25 দিন বাদ দেন, তাহলে থাকে আর মাত্র 1 দিন। ওই 1 দিন আবার আমার জন্মদিন। তাহলে আপনি কন, তাহলে ক্যাঙ্কা করে আমি লেখাপড়া করবো আর ক্যাঙ্কা করে পাস করবো? তার মধ্যে তো সারাদিন যে মোবাইল দেখা লাগে, সে মোবাইল দেখার কথা আপনি কইনি। এ তুই কি আমার কানাক বানা দেখাচ্ছু? এলে উল্টা পাল্টা হিসাব করছো মানে? সি সি সি, স্যার এলে কি কথা করছেন? আমি কে কানাক বানা দেখামো স্যার? আমি যতগুলা কথা কোনো, এটা কথাও কি আপনি উল্টা পাল্টা শুনছেন আমার? তার মধ্যেও আমি যেই বইলে পড়বে বসি, সেই দেখবেন যে অমুক একটা কামের কথা মনে পড়ে যায়, আর বইলে আমার বসাই হয় না। তাহলে পড়মো কখন? পরীক্ষা দিব কি, পাস করবো কি? কন স্যার, আপনি মুখ খুলে কন, আমি কিছু কবার চাচ্ছি না। বুঝছি, তোকে আর লেখাপড়া করার দরকার নাই, তুই এল্লা করেই খা। কাল থেকে তুই আর স্কুলে আসবি না, তোর মতো ছাত্র খাওয়ার দরকার নাই। আমার স্কুলের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে।